আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সবচেয়ে সহজভাবে সমোচা তৈরি করা দেখাবো এবং সাথে সাথে সমোচার শীট কিভাবে আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটাও দেখিয়ে দিব। সবচেয়ে সহজভাবে দেখিয়ে দিব যাতে আপনাদের আর বাইরে থেকে শীট কিনে না আনতে হয়, ঘরে তৈরি করে নিতে পারেন। আর আমার সমোচাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি একটি সমোসা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতেই পারতেছেন কতটা ক্রিস্পি হয়েছে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা সাদা আটাও নিতে পারেন। আর আমি এখানে একটু বেশি করে নিয়েছি কারণ আমি বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো 1 মাসের জন্য। এখানে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। সব উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে সাধারণ টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। আমরা সাধারণ যেভাবে রুটি বানাই ঠিক ওইভাবেই একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। একেবারে বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করে নেবেন। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এর উপরে সামান্য পরিমাণ তেল মেখে দিব যাতে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। আর আমি এইভাবে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আবার একটু হাতে ভালোভাবে একটু ময়ান দিয়ে নিব, তারপর ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন আমি কতটুকু করে লেচি কেটে নিয়েছি আর হাত দিয়ে একটি ডো শেপ করে নেব। আর এই লেচিগুলো আপনার ছোট ছোট যে আমরা লুচি বা পুরি বানিয়ে থাকি ওই সাইজের হবে। দেখতেই পারতেছেন আমি কিভাবে করতেছি বলে বোঝানোর মতো না, দেখে বুঝে নিতে হবে। ছোট ছোট লেচি কেটে নেব। এরকমভাবে আমি 4টা লেচি কেটে নেব। এখন আমি এই লেচিগুলো দিয়ে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে দিয়ে ছোট ছোট করে রুটি বেলে নেব। দেখতেই পারতেছেন আমি ছোট ছোট রুটি বেলে নিয়েছি। ঠিক সেম সাইজের আমি 4টা রুটি বেলে নেব। তারপরে রুটির উপরে তেল দিয়ে দিব, তার উপরে আমি শুকনো ময়দা বা আটা ছিটিয়ে দিব, তারপরে আবার আরেকটা রুটি দিব। এই একই প্রসেসে আমি 4টা রুটি দিয়ে দিব। আপনারা যারা নতুন করবেন তারা 3টা রুটি দিয়ে ট্রাই করবেন। 4টা রুটি আবার প্রথম পর্যায়ে ছিঁড়ে ফেলতে পারেন খুলে নেওয়ার সময়, তাই 3টা রুটি দিয়েই করার চেষ্টা করবেন। এটা দিয়ে আমি যে সমোসার যে শীটটা ওটা তৈরি করে নেব। এটা আসলে বলে বোঝানোর মতো না, আমি দেখিয়ে দিচ্ছি সহজভাবে, আপনারা দেখে বুঝে নিতে পারবেন আমি কিভাবে করতেছি। সেম প্রসেসে আপনারা করে নেবেন। এখন আমার 4টা দেওয়া হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে এই রুটিগুলোকে উল্টে পাল্টে বেলে নেব। একটু বড় সাইজ করে বেলে নেব, কারণ আমি একটা শীট দিয়ে 4টা সমোসা তৈরি করব। আর একটু উল্টে পাল্টে বেলে নেবেন, একবারে রুটির মতো বেলে নেবেন না, তাহলে খুলতে সমস্যা হতে পারে। দেখতে পারতেছেন। আর আমার এই রুটির সাইজটা আমরা যেভাবে রেগুলার পরোটা বানাই পরোটার সাইজ হবে। তারপরে রুটি বেলে নিয়ে আমি একটি তাওয়ার মধ্যে ছেঁকে নেব। আর এটা বেশি সময় ছেঁকা যাবে না, 5 সেকেন্ড এই পিঠ 5 সেকেন্ড ওই পিঠ করে মোট আমি 20 থেকে 25 সেকেন্ড এটাকে ছেঁকে নিয়েছি। আর এই রুটি অনেকগুলো বানিয়ে তারপরে ছেঁকতে যাবেন না, একটা বা দুইটা, এর বেশি না। 2টা বানিয়ে একসাথে তারপরে ছেঁকে নেবেন। আর এরপরে আবার বানিয়ে আবার ছেঁকবেন। একসাথে বেশি করলে কিন্তু শীটগুলা নষ্ট হয়ে যেতে পারে। আর দেখুন এখন আমি এগুলোকে আলগা করে নেব। এই শীটগুলোকে যখন রুটি গরম অবস্থায় কিন্তু আলগা করে নিতে হবে, ঠান্ডা হলে পরে ছিঁড়ে যেতে পারে। দেখতেই পারতেছেন আমি কিভাবে আস্তে আস্তে এক একটা শীট খুলে নিচ্ছি। কতটা পাতলা হয়েছে আপনারা দেখেই বুঝে নিতে পারতেছেন আমি কিভাবে খুলে নিতেছি। আপনারা ট্রাই করবেন এভাবে করলে কিন্তু আপনাদের আর বাহির থেকে শীট কিনে আনতে হবে না, বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে করে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারবেন, পরবর্তীতে সমোসা বানিয়ে নিতে পারবেন। সমোসা বা রোল সবই কিন্তু এই একই শীট দিয়ে তৈরি করা যায়। আর আমি আজকে যেই প্রসেসে আপনাদেরকে সমোসা তৈরি করে দেখাবো, এতে করে আপনাদের সাইডের রুটি আর কেটে ফেলে দিতে হবে না। আমি একটা রুটি দিয়ে 4টা সমোসা তৈরি করে দেখাবো। দেখতেই পারতেছেন আমি মাঝখান থেকে রুটিগুলোকে কেটে নিয়েছি, আবার উপরে দিয়ে আবার মাঝখান থেকে কেটে নেব, মোট 4টা ভাগ করে নেব। আপনারা দেখতেই পারতেছেন আমি কিভাবে করতেছি।
আর একটু খেয়াল করে দেখলেই বুঝবেন আমি কিভাবে করেছি। আসলে এগুলো তো বলে বোঝানোর মতো না। এখন আমি এক টুকরা সমোসার শীট নিয়ে তার উপরে আটা গুলিয়ে রেখেছিলাম আঠার জন্য, যাতে শীটটা ভালোভাবে লেগে আসে। চারপাশে আমি আঠাটা ভালোভাবে লাগিয়ে দিব এবং দেখতেই পারতেছেন আমি কিভাবে মাঝখানে পুর দিয়ে দুই পাশ থেকে ভাঁজ দিয়ে এবং উপর সাইড থেকেও ভাঁজ দিয়ে দিয়েছি। 3টা ভাজেই কিন্তু সমোসা তৈরি হয়ে গেছে, খুবই সহজ। আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি, কঠিন কিছু না, একবার দেখলেই পারবেন। 3 সাইডে আমি আবার আঠা লাগিয়ে দিলাম হাতের সাহায্যে। এখন আমি মাঝখানে পুর দিয়ে দিব। পুরটা দেওয়া হয়ে গেলে আমি এই পাশ থেকে ভাঁজ করে দিব, আবার ওই পাশ থেকে আরেকটা ভাঁজ দিয়ে দিব, তারপর সামনে থেকে আমি আরেকটা ভাঁজ দিয়ে দিব। খুব সহজেই কিন্তু সমোসা হয়ে গেল। দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করেছি। আমি একই প্রসেসে সবগুলো সমোসা বানিয়ে নিয়েছি। আর এগুলো যেহেতু আমি শুকনো রুটি থেকে বানিয়েছি, এই জন্য এইভাবে আপনারা ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। এভাবে ডিপ ফ্রিজে আপনারা 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করতে পারবেন। আর আমি কিছু সমোসা এখন ভেজে নেব। আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর একটা সমোসা দিয়ে উল্টে পাল্টে দুই পাশে ভালোভাবে ভেজে নেব। আর আপনারা যারা অনেক বেশি করে সংরক্ষণ করতে চান, আমি কিন্তু এগুলো অনেক বেশি করে সংরক্ষণ করি, পরে যে কোনো সময় মেহমান আসলে বা নিজেদেরও চায়ের সাথে খেতে ইচ্ছে করলে বের করে আমি ভেজে খেয়ে নিই। তাই এভাবে করে বেশি করে বানিয়ে তারপরে রেখে দিবেন, যে কোনো সময় সহজেই বের করে খেয়ে নিতে পারবেন। আমি আমার সমোসাগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর এভাবে যদি শীট বানিয়ে সমোসা বানান তাহলে সমোসাটা ক্রিস্পিও হয় অনেক বেশি এবং খেতেও অনেক বেশি মজা লাগে। আমি সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।